দার্জিলিংকে পাহাড়ের রানী নামে অভিহিত করা হয়। আকাশের উপরে চকচকে কাঞ্চনজঙ্ঘা ঘূর্ণায়মান পাহাড়গুলির মধ্যে অবস্থিত, যার প্রবেশদ্বার এটি সারা বিশ্বজুড়ে পরিচিতদের দ্বারা শ্রদ্ধেয়। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। পাহাড়ের সাদা চূড়ার দিকে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত, এই সব কিছু জেনে নিন দিলু মাল্টিমিডিয়ার আজকের ভিডিওতে। বাংলাদেশ থেকে কিভাবে যাবেন দার্জিলিং? বাংলাদেশের কেউ ট্রেনে বা বাসে বা বিমানে কলকাতায় এসে সেখান থেকে যেতে পারেন দার্জিলিং। আবার ঢাকা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি এসে সেখান থেকে দার্জিলিং যেতে পারবেন। এখন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন আসে। ওই রুটে মিতালি এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে। হলদিবাড়ি এবং চিলাহাটি রুট দিয়ে চলে এই ট্রেনটি। প্রত্যেক রবিবার এবং বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি ছাড়ে। রাত 9:50 ট্রেনটি ঢাকা ছেড়ে পরদিন সকাল 7:15 নিউ জলপাইগুড়ি পৌঁছায়। ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেসের এসি স্লিপার কোচের ভাড়া 6,720 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 4,290 টাকা। সেখান থেকে শিলিগুড়ি আসার পরে বাসে বা গাড়ি ভাড়া করে সোজা চলে যাওয়া যাবে দার্জিলিং। চলুন জেনে নেই কি কি দর্শনীয় স্থান আছে এখানে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, বাতাসিয়া লুপ, হিমালয় জু, হ্যাপি ভ্যালি, টি এস্টেট, রক গার্ডেন, মনেস্ট্রি ও প্যাগোডা। দার্জিলিংয়ের কিছু খাবার যা ওইখানে যাওয়ার পর না খেলে আপনার ট্যুরই অসম্পূর্ণ হয়ে থাকবে। কি কি খাবেন? ট্যুরে যেয়ে সেখানকার ট্র্যাডিশনাল ফুড ট্রাই না করলে যেন ট্যুর কমপ্লিটই হয় না। দার্জিলিংয়ে বাঙালি, নেপালি, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের খাবার পাওয়া যায়। স্ট্রিট ফুড দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ। দামটাও একদম হাতের নাগালে। মূল রোড বরাবর অনেক ফুডকার্ট পাবেন সন্ধ্যার দিকে। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এমনকি এখানে মুসলিম রেস্টুরেন্টে আপনি বিফ আইটেমও পাবেন। চিকেন মোমো, ভেজিটেবল মোমো, পাকোড়া, চাউমিন, থুপ্পা বা সুপি নুডলস, সেকুয়া বা নেপালি কাবাব, আলুর দম এগুলো মাস্ট ট্রাই আইটেম। স্থানীয় রেস্টুরেন্টে নেপালি থালি, পাওভাজি, ছোলা ভাটুরা এগুলো পেয়ে যাবেন। ব্রেকফাস্টে আলু পরোটা, লুচি, আলুর দম, ডাম্পলিং স্যুপ এগুলো তো খেতেই পারেন। আর দার্জিলিংটি তো আছেই। দার্জিলিং যাওয়ার পর নতুন ট্যুরিস্ট হিসেবে কোথায় থাকবেন, কি করবেন? দার্জিলিংয়ে থাকার জায়গার অভাব নেই। ম্যাল বা মলের আশেপাশে যেমন প্রচুর এবং বিভিন্ন বাজেটের হোটেল আছে, তেমনই দার্জিলিংয়ের আশেপাশেও আছে অনেক হোমস্টে। যারা একটু নিরিবিলি আর চুপচাপ থেকে ব্যালকনিতে বসে ভোরের কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান, তারা দার্জিলিং না এসে থাকতে পারেন লেপচা জগৎ। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন কিছু চমৎকার ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।